আজকের ভিডিওতে আমি কোনো টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো আজকে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা আপনাদের মধ্যে এরকম কিছু সংখ্যক লোক আছে দেখবেন যারা এখনও চিন্তা করছে যে তারা ইউটিউবিং শুরু করবে নাকি বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে ফ্রিল্যান্সিংটা শুরু করবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য কোন পেশাটা বেছে নেওয়াটা উচিত। এর ভিতরে হতে পারে আপনি ইউটিউবিং করতে পারেন অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিল্যান্সার হিসেবে থাকতে পারেন বা ফ্রিল্যান্সিং করতে পারেন। তো আপনাদের ভিতরে কিন্তু এই ধরনের অনেকের এই দ্বিধাদ্বন্দ্বটা আছে যে তারা কোন দিকে যাবে। তো এই বিষয়টাই মানে আমি আপনাদেরকে ডিসাইড করাতে সহযোগিতা করব বা আপনারা মানে বুঝতে পারবেন যে আপনাদের জন্য আসলে কোন সাইটটা। তো দেখেন, আপনারা যে সাইটে যান, ইউটিউবিং করেন অথবা ফ্রিল্যান্সিং শুরু করেন, যেটাই আপনি করেন আপনাদের কিন্তু একটা স্কিল থাকতে হবে। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনে কোনো স্কিল গ্যাদার করলেন বা দেখা যায় যে এরকম যে আপনি এসইও করলেন বা আপনি অন্যান্য যে স্কিলগুলো থাকে অডিও ভোকাল বা যে কোনো স্কিল, লোগো ডিজাইন, যেটাই আপনি করেন না কেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা স্কিল আপনাকে সর্বপ্রথম গ্যাদার করে নিতে হবে। তাছাড়া কিন্তু আপনি যদি ইউটিউবের দিকেও ঝোঁকেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার এখানে ইউটিউবের বিষয়টা কিন্তু লটস অফ, মানে এখানে আপনি সম্পূর্ণ ফ্রিভাবে কাজ করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা এখানে থাকে না যদি ইউটিউবের দিকে যেতে চান। যেমন আমি যদি আপনাকে বলি, প্রথমত ইউটিউবে আপনার কিন্তু রাত জেগে বায়ারের সঙ্গে কোনো মিটিং করা লাগবে না বা প্রাইস সম্পর্কে এরকম কোনো কিছুই আপনাদেরকে বলা লাগবে না বা বায়ারকে কনভিন্স করা কিন্তু আপনাদের মুখ্য বিষয় না, ঠিক আছে ইউটিউবে। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা যে কোনো ভিডিও এখানে আপনারা আপলোড করতে পারছেন, ফানি ভিডিও হোক, টিউটোরিয়াল ভিডিও হোক বা যে কোনো ভিডিও, এটা আপনার সঙ্গে যাবে এরকম ভিডিও। আপনার ধরেন কোনো ফটোশপের উপরে হালকা জ্ঞান আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি থাম্বনেলটা ডিজাইন করতে পারছেন বা আপনি ইউটিউবেও সার্চ করে সব কিছু দেখে নিতে পারছেন। আর এরপরে যেটা বড় বিষয় সেটা দেখেন, ইউটিউবে এরকম হয় যে আপনার ভিউ আসবে, চ্যানেল মনিটাইজেশন হবে, দেন আপনি আর্নটা শুরু হয়ে যাবে, আপনার আর্নটা করতে পারবেন। আর ইউটিউবের বিষয়টাও কিন্তু আপনার এসইওটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এসইওটা অবশ্যই জানতে হবে। এছাড়া যদি আপনি দেখেন যে আপনি ফ্রিল্যান্সার, বিভিন্ন ফ্রিল্যান্সার সাইট আছে যেমন আপওয়ার্ক, freelancer.com বা ফাইবার, এইসব সাইটেও যদি আপনি কোনো ধরনের কোনো কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা একটা স্কিল তো গ্যাদার করতেই হবে, সাথে কিন্তু আপনার এসইওটা জানা লাগবে, কারণ এসইওটা মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর দেখেন, এসইও যদি আপনি না শিখেন তাহলে কোন সমস্যাটা হয়, ইউটিউবেও কিন্তু একটা বড় রকমের সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম, এটা গুগলের আন্ডারে বা এটা গুগলেরই একটা প্রোডাক্ট। তো সেক্ষেত্রে কিন্তু গুগলের পরেই কিন্তু ইউটিউবকেও একটা বড় সার্চ ইঞ্জিন হিসেবে ধরা হয়। তো আপনি একটা ভিডিও আপলোড করলেন, যদি আপনি মানে এসইও না করেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনার ভিডিওটা কিন্তু মানে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। ঠিক তেমনই আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করেন, তো ফ্রিল্যান্সার হিসেবেও কিন্তু আপনাকে এসইওটা 100% জানতে হবে, অবশ্যই জানতে হবে। তাছাড়া কিন্তু আপনার গিগটা কিন্তু আপনার যে বায়াররা তাদের সামনে কিন্তু যাবে না বা তাদের চোখের সামনে পড়বে না। আর যদি সেটা না হয় বা ফার্স্ট পেজে যদি আপনার গিগটা না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার সময়টা খুবই কম থেকে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রেও আপনার দেখা যায় যে ইউটিউবের ক্ষেত্রে এসইওটা কিন্তু এরকম পর্যায়ে লাগে না বা এত, মানে আমি যেভাবে বললাম যে আপনাকে অবশ্যই জানতেই হবে। তো এরকম যদি আপনি নাও জানেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ ইউটিউব এখন এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে যে আপনি কি বলতেছেন কি না বলতেছেন, আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে,
এটা কিন্তু ইউটিউব খুব ভালো করে জানে। সো এক্ষেত্রে কিন্তু হচ্ছে যদি আপনাদের স্কিলটা কম থাকে বা হচ্ছে আপনারা যদি এরকম দেখেন যে আপনারা ফানি ভিডিও করতে পারছেন বা হচ্ছে অন্যান্য যে ভিডিওগুলো হয়, তো আপনি যদি গৃহিণী হন সেক্ষেত্রে আপনি রান্নার ভিডিওটা করতে পারেন বা হচ্ছে সেলাই জাতীয় কোনো ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে। সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হয়তো হচ্ছে আপনার টাকাটা একটু কম আসবে প্রথম দিকে, কিন্তু এটা আস্তে আস্তে দেখবেন যে আপনার টাকাটা বেড়ে যাবে বা হচ্ছে আপনি রেভিনিউটা খুব ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি যদি অন্যান্য ওয়েবসাইটে ফ্রিল্যান্সার হিসেবে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে অনেক রাত জাগতে হবে বা হচ্ছে বায়ারের সঙ্গে কথা বলতে হবে, এটা তো আমি আগেই বললাম। দেন এছাড়া হচ্ছে আরও কিছু কাজ করার থাকে, যেমন প্রাইসিংয়ের একটা বিষয় থাকে যে বায়ারের কাছ থেকে আপনি কীরকম চার্জ করবেন বা হচ্ছে কতদিনের একটা কাজ থাকবে। হ্যাঁ, এই ধরনের মানে কথাবার্তা কিন্তু বায়ারকে বলতে হবে বা বায়ারের সঙ্গে আপনাদের মিটিং করে তারপরে হচ্ছে কাজটা আপনাকে আনতে হবে। এনে কাজ করার পরে হচ্ছে বায়ারের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনাকে কাজ দেবে। বাট ইউটিউবটা কিন্তু সেরকম না। ইউটিউবে আপনি হচ্ছে ভিডিও মেক করবেন, থাম্বনেল মেক করবেন, সুন্দরভাবে আপলোড করবেন, দেন হচ্ছে আপনার ভিডিওটা ভিউ হবে। ভিউ হওয়ার পরেই কিন্তু আপনার যেটা হবে মনিটাইজেশন হয়ে গেলে এরপরে আপনি ওইখান থেকেই আর্নটা করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো বায়ার ধরা লাগতেছে না বা বায়ারের সঙ্গে কোনো মিটিং করা লাগতেছে না। সেক্ষেত্রে কিন্তু ইউটিউবটা অনেক বেস্ট। আর সবথেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে আপনি দেখবেন যে ইউটিউবে আপনার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনাকে এত হচ্ছে আপনাকে SMS করতে হবে বা হচ্ছে মেসেজের রিপ্লাই দিতে হবে বা হচ্ছে এরকম কোনো টাইমে আপনাকে অবশ্যই জয়েন হতে হবে বা মানে আপনার রাত জেগে থাকতে হবে অনেক। বাট এখানে ইউটিউবে দেখেন আপনি হচ্ছে একটা ভিডিও আপলোড করে রেখে দিলেন, আপনি যে কোনো সময় ভিডিও আপলোড করে রাখবেন, আপনি আপনার স্বাধীনভাবে ভিডিওটা আপলোড করতেছেন। কিন্তু এক্ষেত্রে আবার আরেকটা বিষয় থাকে যে হচ্ছে আপনাকে রাইট টাইমে ভিডিওটা আপলোড করতে হবে। তো এটা হচ্ছে ইউটিউবিং করতে করতে এটা আর কোনো সমস্যা হয় না, এটা হয়ে যাবে আপনি আস্তে আস্তে এটা হয়ে যায়। আর অন্যদিকে দেখেন যে আপনার যেসব ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে সেখানে কিন্তু হচ্ছে আপনার রেসপন্স টাইম মানে মেসেজের রেসপন্স টাইমটা কিন্তু আপনার চেক করা হয়। তারপরে হচ্ছে রেসপন্স টাইম কমে গেলে আবার একটা ঝামেলা হয়। তো এক্ষেত্রে হচ্ছে বায়ারের সঙ্গে কিভাবে কথা বলতেছেন, কিভাবে রেসপন্স করতেছেন সবগুলোই কিন্তু দেখা হয় এবং এটা দেখার পরেই হচ্ছে আপনার কাজগুলো আসে বা হচ্ছে আপনার মানে ইনকামটা শুরু হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেক হার্ড হচ্ছে পরিশ্রম করা লাগে, মানে অনেক কষ্ট করা লাগে আর কি। তো এক্ষেত্রে আবার দেখা যায় কি যে আপনি যদি হচ্ছে ফ্রিল্যান্সিংটা ভালো করে করতে পারেন সেক্ষেত্রে আবার একটা আপনার লাভ আছে, যেটা হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে যে পরিমাণ টাকাটা আর্ন করতে যে সময় লেগে যায়, তো এই সময়ে কিন্তু হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং সাইটে যদি কাজ করেন, আপনি যদি ভালো মানের একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আর্ন করাটা একটু সহজ হয়ে যায়। ইউটিউবে কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে ওই রকম হচ্ছে সমস্যাগুলো কিন্তু ইউটিউবে হয়ে থাকে না। তো দেখেন আপনি হচ্ছে যে সাইডে আসতে যান বা যে সাইডে আপনি কাজ করতে যান, তা সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটা স্কিলের প্রয়োজন হবে। আর আমি যেটা বললাম ফানি ভিডিও করাটাও কিন্তু একটা স্কিল। হ্যাঁ, তো এটা কিন্তু সবাই পারে না, তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা স্কিল যে আপনি ফানি ভিডিওটা করতে পারছেন। তারপর রান্না বান্নার ভিডিও, এটাও একটা স্কিল। মানে আপনি যেটাই করবেন, আপনি যদি ভালো যেটা পারবেন ওইটাই আপনি করবেন। হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং সাইটে কিন্তু আপনি এই ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না বা হচ্ছে শুধুমাত্র আপনার স্কিল নেই কিন্তু থাকতে হবে। ধরেন আপনি ফটোশপের কাজ শিখলেন বা এসইও পারেন বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বা যেটাই আপনি করেন না কেন আপনাকে ওইগুলো নিয়ে থাকতে হবে। বাট ইউটিউবটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন, যেটা কিন্তু আপনি পারবেন না আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে।
তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা মাথায় রেখে হচ্ছে কাজে নামতে হবে। যদি আপনি চান যে হচ্ছে আপনার কোনো বায়ারের সঙ্গে মিটিং করা লাগবে না বা বায়ারের সঙ্গে কোনো কথা বলা লাগবে না, সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ইউটিউবে আসতে হবে। সেটা আপনি যে কোনো স্কিলের উপরেই কিন্তু আপনি আসতে পারেন। আর যদি আপনি চান যে না আপনি অনেক রাত জেগে কাজ করতে পারবেন বা হচ্ছে বায়ারের সঙ্গে আপনি কথা বলবেন, বাইরের কান্ট্রির লোকজনের সঙ্গে কথা বলে তাদের হচ্ছে প্রবলেম সলভ করে কাজটা আনবেন, তো সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং সাইটটা হচ্ছে আপনার জন্য ভালো। তো আমি হচ্ছে যেটা করেছিলাম, আমি ফ্রিল্যান্সিং করেছিলাম। তো দেখা যায় কি আমার রাত জাগলে অনেক ধরনের প্রবলেম হচ্ছে চলে আসে বা প্রবলেম দেখা দেয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি আস্তে আস্তে ইউটিউবে সুইচ হয়ে গিয়েছি। তো ইউটিউবে আমার জন্য যেটা হয়, আমি আমার কথা বলছি, আমি হচ্ছে ভিডিও আমার ইচ্ছা মতো আমি মেক করতে পারি, থাম্বনেলটা মেক করে জাস্ট হচ্ছে হালকা পাতলা এসইও করে, যেটা আমি জানি ইনশাল্লাহ। তো ওইগুলো করেই কিন্তু হচ্ছে আমি আমার চ্যানেলে আপলোড করে দিই এবং আমার এই চ্যানেল থেকেই কিন্তু হচ্ছে আর্নটা চলে আসছে। তো দেখেন আমি কিন্তু এখানে যেগুলো জানি, যেমন হচ্ছে ইনকাম রিলেটেড কিছু ভিডিও আপলোড করি, এটা কিন্তু হচ্ছে আপনার টিউটোরিয়াল, তারপরে পিসি টিউটোরিয়ালগুলো আমি আপলোড করি, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনগুলো আপলোড করি। এমনকি সামনে কিন্তু আমি হচ্ছে ইউটিউব এসইওটা নিয়েও হচ্ছে ভিডিও আপলোড করা শুরু করব আমার চ্যানেলে। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সঙ্গে বা আমার চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারেন বা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। আর আরেকটা যে বিষয়, সেটা আমি আপনাদেরকে এখন বলে রাখি, আপনারা যদি কোনো বিষয়ের উপরে এক্সপার্ট হয়ে থাকেন, তো তাহলে আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং সাইটেও হচ্ছে টুকিটাকি কাজ শুরু করেন এবং হচ্ছে যে কাজগুলো পারেন আপনি ওই কাজগুলোই হচ্ছে ইউটিউবে আপলোড করা শুরু করেন। দেখবেন যে একটা সময় আপনার ইউটিউবে কিন্তু হচ্ছে আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে। আর ফ্রিল্যান্সিং সাইটে আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি কিন্তু কাজ না করে দিলে আপনার কিন্তু কোনো আর্ন আসবে না। হ্যাঁ, এটা কিন্তু সবথেকে বড় একটা মানে সমস্যা ফ্রিল্যান্সিং সাইটের। আর আপনি যদি ইউটিউবিং করে থাকেন, ধরেন আপনি একটা ভিডিও আপলোড করে রাখছেন, তো ওই ভিডিওটি হচ্ছে যত ভিউ হবে, এটা যে মাসেই ভিউ হোক না কেন, আপনি ধরেন 5 বছর আগে একটা ভিডিও আপলোড করে রাখছেন, তো ওই ভিডিওটা যদি হচ্ছে 5 বছরের পরে গিয়েও হচ্ছে ভিউ হতে থাকে, তারপরেও কিন্তু ওই ভিডিওটার টাকা কিন্তু আপনি হচ্ছে পেতে থাকবেন। ঠিক আছে, তো এক্ষেত্রেও হচ্ছে কিন্তু ইউটিউবটা ফ্রিল্যান্সিং সাইট থেকে এগিয়ে থাকবে। তো এই ভিডিওটা থেকে হচ্ছে আপনারা এখন হচ্ছে ক্লিয়ার যে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন নাকি হচ্ছে ইউটিউবিং শুরু করবেন। তো ইউটিউবিংয়ে আসলে হচ্ছে আপনি অনেক বড় একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন, তো যেখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতোই কাজ করতে পারবেন, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আর যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যান বা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কাজ করেন, যেমন আপওয়ার্ক, ফাইবার বা হচ্ছে অন্যান্য যে সাইটগুলো আছে ওইখানে যান, ওইখানে আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে তো কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে টাইম দিয়ে দেওয়া হবে যে আপনাকে এতদিনের মধ্যে হচ্ছে কাজটা কমপ্লিট করে বায়ারকে সাবমিটটা করে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজটা করতে পারছেন না। হ্যাঁ, আর হচ্ছে যে কাজ না করলে কিন্তু আপনার কোনো আর্নটা হচ্ছে আসবে না, এটা সম্পূর্ণ অফ থাকবে। বাট ইউটিউবে আপনি একটা ভিডিও আপলোড করে রাখলে ওইটা যতদিন হচ্ছে ইউটিউবে ভিডিও থাকবে বা যত দিন হচ্ছে ভিউ হতে থাকবে, ওইটার রেভিনিউ কিন্তু আপনি হচ্ছে সবসময় পেতে থাকবেন। তো আশা করি হচ্ছে আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে সিদ্ধান্তটা আপনাদের যে আপনারা ইউটিউবে কাজ করবেন নাকি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।